সব বুথে বাহিনীর রুট মার্চ। পুলিশ ও বাহিনীকে নির্দেশ কমিশনের। রাজ্যে 2 দফায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বুথ ভিত্তিক এরিয়া ডমিনেশনের নির্দেশ কমিশনের। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, নির্বাচন কমিশনের তরফে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে 14 মার্চের মধ্যে রাজ্য জুড়ে বুথে বুথে এরিয়া ডমিনেশনের কাজ শেষ করতে হবে। তুমি জানো, রাজ্যে প্রথম দফায় ইতিমধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। দ্বিতীয় দফাতেও 240 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী আসার কথা ছিল, তার মধ্যেও অনেক বাহিনী ইতিমধ্যেই মোতায়েন হয়ে গেছে। এই বাহিনীকে দিয়ে 14 মার্চের মধ্যে এরিয়া ডমিনেশনের কাজ, অর্থাৎ বুথে বুথে রুট মার্চের কাজ শেষ করতে হবে, তেমনটাই নির্বাচন কমিশন, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিদের নির্দেশ দিয়েছে বলে কমিশন সূত্রে খবর। বেশ সোমরাজ, সঙ্গে থাকো। 26-এর আগে নজর 21-এর অশান্তিতেও। 21-এর ভোট পরবর্তী অশান্তির তথ্য তলব কমিশনের। কথা বলবো, সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, 21-এর অশান্তিতে নজর, ঠিক কোন কোন জায়গাগুলোয় বিশেষ নজর, কিভাবে নজরদারি চালানো হচ্ছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে আজকে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে যখন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করে, সেই সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্দেশ দেন যে 2021-এর নির্বাচন পরবর্তী হিংসা এবং সেক্ষেত্রে কোন পুলিশ অফিসার এবং কোন ওসিদের অধীনে থাকা এলাকায় এই হিংসা বা অশান্তির ঘটনা ঘটেছে এবং সেই সব থানার তৎকালীন সুপারভাইজিং যারা অফিসার ছিল তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল নাকি, বা তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে নাকি, এই সংক্রান্ত রিপোর্ট নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ চেয়েছে রাজ্যের মুখ্য সচিবের এবং রাজ্য পুলিশের ডিজির থেকে। শুধু তাই নয়, আজকের বৈঠকে এও নির্দেশ দেওয়া হয়েছে যে এবারে যদি ভোটের সময় বা ভোট পরবর্তী পর্যায়ে যদি দেখা যায় যে অশান্তির ঘটনা ঘটছে, যে থানার অধীনে অশান্তির ঘটনা ঘটবে সেই ওসির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে। এক্ষেত্রে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার 311 নম্বর ধারার কথাও সংবিধানের উল্লেখ করেছেন বলে কমিশন সূত্রে খবর। এবং কমিশন সূত্রে জানা যাচ্ছে সেই ধারা প্রয়োগ করে কমিশন প্রয়োজন মনে করলে যে কোনো থানার ওসিকে সরিয়ে দিতে পারে এবং তাকে চাকরি থেকে সরিয়ে দিতে পারে, তেমনটাও হুঁশিয়ারি রাজ্যের মুখ্য সচিবকে দিয়েছেন বলেই কমিশন সূত্রে খবর। বঙ্গভোটে ক্ষমতা বাড়ল সুব্রত গুপ্ত। সুব্রত গুপ্তকে ইলেকশন অবজারভার নিয়োগ কমিশনের। এতদিন স্পেশাল রোল অবজারভার ছিলেন সুব্রত। ফুল বেঞ্চের সফরের মাঝে ক্ষমতা বাড়ল সুব্রত গুপ্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে দফা সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের কত দফায় ভোটের প্রশ্নে দাবি জ্ঞানেশ কুমারের। We also had interaction with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi, and we will take a decision after reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. গণনার 72 ঘন্টার মধ্যে অ্যাপে তথ্য আপলোড। প্রতি 2 ঘন্টা অন্তর ভোট শতাংশ আপলোড। স্বচ্ছতা একগুচ্ছ পদক্ষেপ কমিশনের। और इलेक्शन संबंधित सारे आंकड़े काउंटिंग के 72 घंटे के अंदर ECI नेट के ऐप के जरिए या इलेक्शन कमीशन की वेबसाइट के जरिए सभी को ट्रांसपेरेंट तरीके से उपलब्ध होंगे। जब पोलिंग होती है और समाप्त होती है तो उस समय पोलिंग एजेंट्स, जो कैंडिडेट के पोलिंग एजेंट्स होते हैं, उनको एक फॉर्म 17C प्रिसाइडिंग ऑफिसर प्रदान करते हैं, जिसमें कि ये बताया जाता है कि उस बूथ में कितने वोट पड़े। जब ईवीएम की काउंटिंग होती है तो अगर दोनों का मिलान सुगम रूप से बढ़ता चला तो ठीक है, अगर मिलान में कोई भी गड़बड़ है तो ईवीएम की पूरी वीवीपैट की काउंटिंग की जाएगी काउंटिंग एजेंट के सामने। काउंटिंग होने के बाद आने वाले 7 दिनों के अंदर प्रिस्क्राइब्ड फी के तहत अगर कोई भी लूजिंग कैंडिडेट ये चाहे कि ईवीएम की उसको जांच करनी है तो वो सुविधा भी उपलब्ध रहेगी। এসআইআর শেষ না করে ভোট নয়, ফের সৌরভ শ্রমিক ভট্টাচার্য। এসআইআর এর নামে গণতন্ত্র হত্যার চক্রান্ত, অভিযোগ জয়প্রকাশ মজুমদারের। ফুল বেঞ্চ, হাফ বেঞ্চ, কোয়ার্টার বেঞ্চ নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের অবস্থান স্পষ্ট। আমরা ওনাকে আসতে বলেছিলাম। আমরা আশা করি উনি এখানে এসে ভালো সম্বর্ধনা পেয়েছেন, কালীঘাটে গিয়েও পেয়েছেন। মানুষ কিরকম আছে সেটা বুঝতে পেরেছেন। এখানে আমাদের জমা দেওয়া ফর্ম 7 এর শুনানি বাদ দিয়ে আর ফর্ম 6 এর সব কাজ শেষ না করে পশ্চিমবঙ্গে এসআইআর বন্ধ করা যাবে না। নো এসআইআর, নো ভোট।
এটা যে কোনো গণতন্ত্র প্রেমী পার্টির হওয়া উচিত যে একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। সেটা বলতে অসুবিধে কোথায় শ্রমিক বাবুদের? এত ধ্যানাই প্যানাই না করে এই একটা ছোট্ট কথা যদি বলতেন বাংলার লোক বিশ্বাস করত। এখন বাংলার লোক আপনাদের কাউকে বিশ্বাস করে না এবং দিকে দিকে জনরোষ আপনাদের উপর আছড়ে পড়ছে এই একই কারণে, কারণ আপনারা আসল মানুষের দাবি, গণতন্ত্রের দাবি মুখ ফুটে বলতে পারছেন না। সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় থাকলেও আলিপুরে রাজ্য সরকারের গেস্ট হাউসে প্রাক্তন রাজ্যপাল। আগামীকাল রাজ্যে আসছেন বঙ্গের নতুন রাজ্যপাল RN রবি। তার আগের সন্ধ্যায় প্রাক্তন রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার সাথে অনেকদিন একসাথে কাজ করেছি, তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় 5 ইয়ার টার্ম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে ইলেকশনের আগে ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অনুরোধ করেছি যে আপনি বাংলায় এতদিন ছিলেন, বাংলাকে ভালো বোঝেন, আপনি বাংলায় আবার আসুন। আমি ফ্লাইটও দিয়েছিলাম তো গভর্নমেন্টের, যে ফ্লাইটে বাগডোগরা যাবেন বলে ওনার প্রোগ্রাম শিডিউল ছিল। উনি তো যেতে পারেননি একটাই কারণে, কারণ সেই দিনই ওরা ডিসিশন নিয়ে সরিয়ে দিলেন না। থেকে ওনাকে মেসেজ দেওয়া হলো বাগডোগরায় না গিয়ে দিল্লি যেতে। উনি হোটেলে থাকতে চেয়েছিলেন। তখন আমি বললাম যে আপনি হোটেলে কেন থাকবেন, আমাদের আছে। এখনো তো নতুন রাজ্যপাল শপথ নেননি, উনি এখনো আছেন। সুতরাং আমাদের অতিথি হিসেবে আপনি প্লিজ থাকুন এখানে।